আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন সবাই। তো আজকে সকালে বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমার বাইকটা নিয়ে আজকে বের হতে পারি। তাই ভাবলাম যে হাঁটতে হাঁটতে বাসে করে ট্রেনে করেই যাব। তো বাসা থেকে বের হয়ে আমি ছাতাটা নিয়ে সুন্দর একটা মুহূর্তে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম বাস স্টেশনে। খুব ভালোই লাগছিল ওয়েদারটা, তো যার কারণে আমি ছাতাটা নিয়ে বের হয়েছি। আমি থাকি তৃতীয় অংশতে, সো এখানে এলআরটি এমআরটি সবই আছে। তো আমি আজকে ভাবলাম যে আজকে বাসে করে যাব, তারপরে ট্রেনে করে। সো এইটাই ছিল আমার আজকে ভুল ডিসিশন। তো এটাই ছিল সব থেকে বড় ভুল ডিসিশন আজকে আমার। সো ভুল ডিসিশন বলার কারণ একটাই, কারণ বাসে করে যাইতে লাগে 25 মিনিট, কিন্তু সেখানে আমার 1.5 ঘন্টা লাগছে, যার কারণে আমার প্রথম ক্লাসটা মিস হয়ে গেছে। এটার জন্য আমি খুবই প্যারা খাইতেছিলাম, কারণ সেকেন্ড ক্লাস ধরতে পারবো কি না সেই চিন্তা করছিলাম। তো অবশেষে পৌঁছে গেলাম কেএল সেন্ট্রালে। সো আমি কেএল সেন্ট্রালে এসে এলআরটি স্টেশনের দিকে যাচ্ছিলাম। কজ আমার ভার্সিটিতে যাওয়ার দুইটা ওয়ে আছে, একটা হলো বাস, ট্রেন, তারপরে ভার্সিটি। সো আমি আমার বাসার পাশ থেকে ট্রেনও আছে, কিন্তু আমি ওই ট্রেনটায় না যেয়ে আমি সোজা চলে গেছিলাম বাসে। তো যার কারণে আমার ভুল ডিসিশন। সো ট্রেন মোটামুটি পেয়ে গেছিলাম, পেয়ে যাওয়ার পরে চলে আসছি ট্রেনে। উঠার পরে কিছুক্ষণ পরে ট্রেনে কোনো একটা সমস্যার কারণে আবার ট্রেন দাঁড় করায়। তো ওখানে আমাকে আবার দাঁড়িয়ে থাকা লাগে 10-15 মিনিট। তো আমার প্রথম ক্লাস তো মিস হয়ে গেছে, খুব প্যারা খাইতেছিলাম। এখন প্যারা খাইতে খাইতে সেকেন্ড ক্লাস ধরতে পারবো কি না সেই চিন্তা করছিলাম। তো অবশেষে ভার্সিটির স্টেশনে পৌঁছে গেলাম। পৌঁছে গুটি গুটি পায়ে ভার্সিটির দিকে যাচ্ছিলাম। যাওয়ার পরে ভাবলাম যে আমার যেহেতু প্রথম ক্লাস মিস হয়ে গেছে, তবে আমার হাতে আরও 15-20 মিনিট টাইম ছিল, যার কারণে ভাবলাম যে একটু হাঁটতে হাঁটতে ক্যাফেটেরিয়ার দিকে যাব। তো একটু ভাবটাব নিয়ে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে, কজ আমার ভার্সিটির এলআরটি স্টেশন থেকে আমার ভার্সিটির দূরত্ব মাত্র 2 মিনিট হাঁটলেই হয়ে যায়। সো ভার্সিটিতে হাঁটতে হাঁটতে চলে আসার পরে আমি ভাবলাম যে এখন একটু ক্যাফেটেরিয়ার দিকে যাব। ক্যাফেটেরিয়ার দিকে এসে আমি এখানে আমাদের নতুন একটা আউটলেট হয়েছে, জুস আউটলেট। সো এটাতে আমি চলে আসলাম। আসার পরে একটা ড্রিঙ্কস অর্ডার করলাম। সো ড্রিঙ্কস অর্ডার করে একটু বসেছিলাম, ওয়েট করছিলাম খাবারটা কখন দিবে। তো ড্রিঙ্কসটা দিয়ে দিল আমার হাতে, এবং ড্রিঙ্কসটা হাতে নিয়ে আমি টুকি টুকি পায়ে আবার ভার্সিটির দিকে এখন আবার রওনা দিলাম। রওনা দিয়ে আমার ক্লাস এখন স্টার্ট হয়ে যাবে, যার কারণে আমি আবার ভার্সিটির ভিতরে ঢুকে পড়লাম, এবং ভিতরে পরে ক্লাসও আবার শুরু হয়ে গেল। ক্লাস করে তারপরে দেন বাসার দিকে আবার রওনা দিলাম। রওনা দিয়ে একটু ভাবটাব নিচ্ছিলাম যে ভার্সিটিতে আসছি অনেক দিন পরে ট্রেনে করে। সো আবার ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম একটু, তারপরে ট্রেন চলে আসলো। ট্রেনে উঠে পড়লাম এবং একদম সামনের সিটে আমি বসে পড়ছি। তো বসে পড়ে ভাবছিলাম যে বাসার দিকে যাই। বাসার দিকে যাওয়ার পর তারপরে একটু ঘুম টুম দেওয়া যাবে। তারপরে বৃষ্টিও হচ্ছিল চারপাশে, ওয়েদারটা অনেক ভালো লাগছিল। দেন আমি আবার বাসার সামনে প্রায় আরেকটা স্টেশনে চলে আসলাম। এই স্টেশনে আসার পরে পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম যে ওই মালয়েশিয়ার কিছু নিদর্শন ট্রেনের এলআরটি স্টেশনের ভিতরে দিয়ে রাখছে ওরা, অনেক সুন্দর লাগছিল। তারপরে আবার বৃষ্টিতে পানি অনেক জমে গেছে। তো এটা হলো মসজিদ জামাইক। তো মসজিদ জামাইক থেকে আমি আবার ট্রেন চেঞ্জ করে আমার আরেকটা ট্রেনে উঠে দেন আমার বাসায় যাইতে হবে। সো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি, যেহেতু ট্রেনে আরেকটা ট্রেনের কাছাকাছি চলে আসছি। তো আমি উপরে উঠতে উঠতে ট্রেনও চলে আসছে। সো একটু দ্রুত যাওয়ার চেষ্টা করলাম। দ্রুত যে তারপরে এই সাইডে দেখি মেয়েদের কেবিন। সো মেয়েদের কেবিনে তো উঠা যাবে না, তো চিন্তা করলাম যে ছেলেদের কেবিনে যাই, এবং ছেলেদের কেবিনে যে সুন্দর করে উঠে পড়লাম। উঠে পড়ার পরে চিন্তা করলাম যে বাসার পাশে একটু শপিং মলে একটু ঘোরাঘুরি করব। সো বাসার পাশে চলে এসে দেখি অনেক বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যে একটু শপিং মলে যাই, কিছু কেনাকাটা করতে হবে। সো কেনাকাটা করার উদ্দেশ্যে শপিং মলে চলে গেলাম, কিন্তু সাইডে দেখি অনেক বৃষ্টি জোরে হচ্ছে। তো তাড়াহুড়ো করে নেমে
তারপরে আবার এখানে এসে কার্ডটা পাঞ্চ করে, কার্ডে কাজ হচ্ছিল না, পরে জোরে ঠেসে ধরে কাজ করে তারপরে আবার বাইরে চলে গেলাম। বাইরে এসে দেন এলআরটি স্টেশনের মধ্যে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখন এই শপিং মলে চলে আসছি, শপিং মলের ভিতরে এসে পাশে একটা আউটলেট ছিল, ছেলেদের অনেক জিনিসপত্র ছিল, সেটা দেখে আমার আবার একটু ভাবটাব নেওয়ার শখ হলো, তো একটু ভাবটাব নিলাম, নিয়ে কিছু কেনাকাটা করে আবার চলে আসলাম বাসার দিকে। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমি ফার্স্ট টাইম এমন করে ভিডিও ছাড়লাম, কজ এর আগে আমি ভিডিও করে ছাড়ি দেন ভয়েস পরে দিই না। তো সবাই ভালো থাকবেন।